আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম যে এই যে বুটস্ট্র্যাপ আমরা নামাইছিলাম, ঠিক আছে? তো আজকে আমি আবার দেখাচ্ছি যে বুটস্ট্র্যাপটা কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি সফটওয়্যার ইউজ করি না, সব ক্লাস আর ফ্রি ভার্সন। মানে যে বুটস্ট্র্যাপ যখন আপনি অনলাইনে ডাউনলোড করতে চান, অনেক অপশন আছে যে বাই অনলাইন এরকম। কই বুটস্ট্র্যাপ তো ফ্রি, টোটালি ফ্রি। বুটস্ট্র্যাপ কেনার কোনো ই নাই। কোথায় পাইছেন? বুটস্ট্র্যাপ টোটালি ফ্রি, ওপেন সোর্স। এই যে ডাউনলোড দিলে ডাউনলোডে ক্লিক করবেন। এবার এখান দিয়ে যে ডাউনলোড বুটস্ট্র্যাপ এখানে ক্লিক করলে এটা টোটালি ফ্রি। ওটা আপনার ফন্টাসমে মনে হয় বলছে, ফন্টাসম ডাউনলোড দিছেন? ফন্টাসমের একটা প্রিমিয়াম আছে, ফ্রিতেও সব একই সুবিধা পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এর ভিতরে গেলাম, যে এখানে দেখতেছি 3টা ফোল্ডার আছে, ধরে আমাদের এর ভিতরে রাখলাম, ঠিক আছে? দেখার পর একটু দেখে আসি। দেখেন এর ভিতরে অনেক জিনিসপত্র আছে। যেহেতু আমরা মিনিবাইট ভার্সনটা ইউজ করবো আমরা জানি, কারণ ওদের কোডটা আমরা এডিট করবো না, সেহেতু আমরা অন্যগুলো রাখবো না। এইটা আর এইটা একই জিনিস মূলত, কিন্তু এটা মিনিফাইড আর ওইটা সিম্পল। কোড দেখেন না আপনি, আমরা যেভাবে লিখি সাজানো, আর ওইভাবে দেখেন ওই সব একসাথে সাজানো। ওটা কি একটু কম্পারেটর অবস্থায় থাকে, এটা দেখবেন কিছুটা ফাইল কম, ওটা একটু বেশি। এরপরে ব্যাপার হলো ওইটা এডিট করা যায়, আর এটা আমরা সাধারণত এডিট করবো না, এই জন্য মিনিফাইডটা ইউজ করবো, ঠিক আছে? তাদের করতে আমাদের এডিট করা দরকার না। এর ভিতরে দেখেন অনেকগুলো আছে, এটা আর এটাও একই, প্রথম দুইটা, তো আমরা এটাও রাখবো না, শুধু এই যে মিনিফাইডটা থাকলেই হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন আমাদের এখানে একটা কিসে কি চালাই ফেলতেছি তাতে বুঝতেছি। আচ্ছা, এটা আমাদের একটা ইন্ডেক্স করে নিতে হবে, তাই তো? আপনি প্রোগ্রামিং শিখলেন আছে বই পড়ে নাকি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে? ভালো গান তাহলে আপনাকে সব জায়গায় ই করতে হবে। আচ্ছা দেখেন, আমরা এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা এই করতে পারি, সাবলাইমটা ওপেন করি। আপনারা প্রজেক্টটা এভাবে এখানে নিয়ে আসবেন কি করে, সেটা হলো এই যে বাইরে চলে গেলেন, মনে করেন ক্লাস 12, এইটা ধরে এখানে টান দিয়ে ছেড়ে দেবেন, ঠিক আছে? আসছে না? এখানে ব্যাপার যেটা পুরা যত যা কিছু আছে সব আপনি এখান দিয়ে অ্যাক্সেস করতে পারবেন সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ব্যাপার হলো আমাদের কাজের জন্য ফন্টসমটা লাগবে, তাই না? ফন্টসম আমরা ডাউনলোড করছিলাম কোথায়? আচ্ছা এখানে দেখেন। এরপরে আমরা চলে যাব কোথায়? এখানে লেখা আছে বাই অনলাইন 12। এটা হচ্ছে এই যে ওই যে ইটা উইন্ডার সফটওয়্যারের জন্য আসছে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন তাই আছে, সিএসএস ফোল্ডার আছে। তো সিএসএস এর ভিতরে কি রাখতে হবে, এই আমরা এখানেও মিনিফাইডটা ইউজ করব, কপি করে এখানে রাখলাম, ঠিক আছে? বাইরে চলে গেলাম। আর দরকার কি, ফন্টস। ফন্টস নামে ফোল্ডার এখানেও আছে। তাহলে আমাদের কি করব, আমরা তো এগুলোও লাগবে, বুটস্ট্র্যাপের আইকন এগুলো, আর এগুলো ফন্টসমের আইকন। আমরা করব কি, এগুলো কপি করে এর সাথে অ্যাড করে দেব, ঠিক আছে? শেষ। আচ্ছা, তাহলে আমরা এখানে গেলাম। এখন ব্যাপার হলো যে আমরা বলেছিলাম যে এখানে ওরা একটা টেমপ্লেট দিয়ে রাখছে, বেসিক টেমপ্লেট, কিরকম ভাবে শুরু করতে হবে।
ঠিক আছে, দেখেন আপনার অজানা তেমন কিছুই নাই। ম্যাক্সিমাম যা আছে এগুলো তো connect। না, হ্যাঁ, যেগুলো দেখা এগুলো নিয়ে আলোচনা করছি না। প্রবলেম আছে কোনটা বোঝেননি, কোনটা বোঝেননি সেটা বলেন। যে EQ না, আমি EQ বুঝি না ওটা। কোনটা কোনটা এটা? হ্যাঁ, ওটা। এইটা দেয়া যাতে ইন্টারনেট এক্সপ্লোরারের সাপোর্টটা পায়। আই মানে কি, ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরারে অনেক সময় কাজ করে না, বা পুরানো যে ভার্সনগুলো আছে সেগুলোতে প্রবলেম হয়, কাজ করতে চায় না। এই জিনিসটাও কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারকে সাপোর্ট দেওয়ার জন্য লেখা। এটা জাস্ট শুধুমাত্র কমেন্টস না, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ লেস দেন ইন্টারনেট এক্সপ্লোরার যদি 9 এর থেকে ছোট হয় তখন এই কোডগুলো কাজ করবে। ঠিক আছে, HTML5 এর অনেক ট্যাগ আছে যেগুলো ইসে পায় না এই মাইনাস নিচে ইন্টারনেট এক্সপ্লোরারে, ওইগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই কোডগুলো ইউজ করা। তো আপনার এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, এটা আমরা মুছে দিতে পারি। এই আর হলো এখানে মনে করেন এটা কিছু না, এই এখন আর এটা তো আমরা জানি, আমরা কি বলছি, এটা ইউজ করব কখন, আমরা যদি চাই রেসপন্সিভ করতে, তখন এইটা দিয়ে দিলে আমাদের এই যে কোন ডিভাইস থেকে যে ইউজ করতেছে, মানে রিকোয়েস্টটা কোন ডিভাইস থেকে আসতেছে সেটা বুঝতে পারবে এটার মাধ্যমে। ঠিক আছে, আমি কিন্তু এটা ক্লিয়ার। কোনটা? এই যে ভিউ এটা এটা ব্যাপারটা হলো আপনি যে মোবাইল দিয়ে ইউজ করতেছেন নাকি ট্যাব দিয়ে নাকি কম্পিউটার দিয়ে, সেই হোয়াইটটা নিজে নিজে ও সেট করে নেবে, ডিভাইস হোয়াইট ইকুয়াল টু হোয়াইট। ও তার মানে ওই ডিসপ্লে যা আছে তো অটোমেটিক্যালি ও মানে বুঝতে পারবে যে এইটা এই ডিভাইস থেকে সে এই করতেছে। সুতরাং আমাদের রেসপন্সিভ করার জন্য এই জিনিসটা দরকার, এই জন্য দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে দেখেন বুটস্ট্র্যাপের সিএসএসটা তারা এখানে কল করছে, তাই না? এখন সিএসএস বুটস্ট্র্যাপ min.css আমাদের কি করতে হবে, আরেকটা জিনিস কল করতে হবে না? কি বলেন তো? CSS এর লিংক .min.css, তাই না? আর আমাদের আরেকটা লাগবে আমাদের নিজেদের কাজ করার জন্য। ঠিক আছে না? আচ্ছা, নিলাম। নিচের দিকে আসি, এখানে বুঝতে পারতেছি এরকম একটা লেখা, এখন যদি রান করি এটা আসবে আর আমাদের কোডগুলো আমরা এখানে লিখবো, তাই না? আর এখানে দেখেন বুটস্ট্র্যাপের যে কোডটা কল করা, ঘটনা হলো বুটস্ট্র্যাপ গতদিন ক্লাসে আমরা বলেছিলাম, দেখছিলেন ভিডিওটা, দেখছেন? বলছি যে বুটস্ট্র্যাপের যে কোডটা মানে এই যে লাইব্রেরিটা, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? বুটে ওই যে jQuery লাইব্রেরির উপর। সুতরাং আগে আমাকে jQuery লাইব্রেরিটা সাপোর্ট দিতে হবে, তারপর তো এটা পাবে। কারণ যেটা হচ্ছে আমি একটা জিনিস কল করব, একটা ফাংশন, তা সেই ফাংশনটা যদি নাই বানানো থাকে তাহলে তো কল করে কোনো কাজ হবে না। ব্যাপারটা সেরকম যে এখানে যে জিনিসগুলো নিয়ে কাজ করা হয়েছে সেই জিনিসগুলো সব এখানে লেখা আছে, যে এটা দিলে এই হবে, এটা দিলে এই হবে। তো সেই লাইব্রেরিটা যদি না পায় তাহলে তো এটা কাজ করবে না। এজন্য যে করে একটা লাইব্রেরি দিতে হবে। তারা কি করছে, অনলাইন থেকে একটা লাইব্রেরি কল করে দিয়েছে, অনলাইন থেকে। মানে এখানে যদি আমরা যাই, দেখেন গতদিন দেখাইছিলাম না অনেক হাবিজাবি কোড আসছিল, দেখেন যদি আমরা এখানে যাই তাহলে আমরা সেই জিনিসটা আবার দেখতে পাবো। ওইখানে ওইটা রাখা আছে, কারা রাখছে? গুগল রাখছে। দেখেন এটা গুগলের লিঙ্ক, এটা গুগল এপিস, মানে গুগল এপিআইএস, অনেকগুলো এপিআই, তাই বলছে googleapi.com। এখানে গুগলরা হোস্টিং করে রাখছে এই যে কোরিটা। ঠিক আছে, গুগলরা এটা তাদের নিজেদের কাজ করার জন্য ডেভেলপ করছিল এই জিনিসটা। এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস, যখন দেখবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। ফেসবুকে আমরা যখন চ্যাট করি, মেসেজ সেন্ড করি, কিংবা কেউ মেসেজ পাঠালে সাথে সাথে আসে, পেজটা কি লোড হয় বারবার? যেভাবে থাকে সেভাবেই থাকে, অথচ ডাটাগুলো লোড হতে থাকে, আমরা পাঠালেও সেন্ড হয়ে যায়, সেরকম না? ওটাও jQuery পাওয়ার। তারা মানে কোনোদিন যদি তাদের এই থেকে এটা মানে ডিলিট করে দেয়। না না না, ব্যাপার সেটা নাই। এখানে আপনার পুরো একটা আলাদা ওয়েবসাইট আছে jQuery.com, ওটা অনলাইন থেকে দিছে, সাপোর্ট দিছে, আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন।
ডাউনলোড করা বলতে গেলে কি, ডাউনলোড আপনি এখান থেকেও করতে পারবেন, এই কোডটা আপনাকে এখানে দেবে। এই দেখেন আমরা কম্প্রেস ভার্সন ইউজ করতে চাচ্ছি, লেটেস্টটা, এখানে ক্লিক করলে ওই সেই একই জিনিস দেখান, দেখছেন? এই কিন্তু এটা একটু পুরানো ভার্সন আছে, আর এটা হচ্ছে লেটেস্ট ভার্সন 3.3.1। আর এটা কত 1.12.4, মানে এটা রাখছে অনেক আগে রাখছে সেইভাবে। আর আপনি যদি লেটেস্ট ভার্সন ইউজ করতে চান, এটাকে মনে করেন কন্ট্রোল এস আপ দিলেন, কপি করলেন, আমরা একটা ফোল্ডার কোন ফোল্ডারে বলেন তো, এই যে এস ফোল্ডারের ভিতরে নিউ ফাইল, ফাইল নাম কি দেব, যে কিউ ইউ আর ওয়াই ডট মিন ডট জেএস। যেহেতু আমরা কম্প্রেস ভার্সনে আসছিলাম না, তাহলে এটা মিনিফাইড না, এই জন্য নাম দিলাম মিন ডট জেএস। ঠিক আছে, আপনারা চাইলে আরেকটা কাজ করে রাখতে পারেন, এখানে এরকম করে ভার্সন নাম্বারটা বলে দিয়ে আসতে পারেন 3.3.1। এক্ষেত্রে এরকম করে লিখলে ব্যাপারটা কি হয়, আপনি এখানে আসলেই যখন অনেক সময় দেখবেন ভার্সন জনিত কারণে আপনার কোনো একটা প্লাগইন কাজ করতেছে না, মনে করেন এটা অনেক আপডেটেড, আপনার যে একটা প্লাগইন ইউজ করতেছেন প্লাগইনটা ব্যাকডেটেড, এবার হবে কি, ওই যে করে অনেক সময় অনেক কাজ করবেন না। আপনি যদি এখানে লিখে রাখেন সহজে দেখতে পারবেন, আবার চিন্তা করার কারণ নেই, এটা ওপেন করলেও আপনি এই লাইনটাও দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না? আপনার সব কপি করতেছি, এটা তো কমেন্টস না, এটা কমেন্টস না, প্রথম লাইনের কমেন্টস দেখলেও আমরা বুঝতে পারতেছি এটার ভার্সন কত। আর আপনি যদি এইভাবে রাখতে চান রাখতে পারবেন, কোনো সমস্যা না। এখন দেখেন আমরা সাবলাইমে এটা যে জেএস এর ভিতর থেকে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে না, আছে না? ভাবতেছেন কই গেল এক লাইনে সব, এই যে এটাই করতে হবে, এই ওয়ার্ড র‍্যাপ করে দিলাম, এটা ডানবার দিকে চলে যাচ্ছিল, ওয়ার্ড র‍্যাপ করে দিছি যে তুমি এই এর আর বাইরে যেতে পারবে না, সব দেখেন নিচে নেমে আসছে, এই সেভ করলাম। এখন ঘটনা হলো, আপনি যদি এইটার পরিবর্তে যে কিউ ইউ আর ওয়াই যে কোয়েরি ডট না 3.3.1 ডট মিন ডট জেএস। এটা হয় ভালো, কারণ নেট না থাকলে তো ওইভাবে কল করলে তো না হতে পারে। আমি তো সেই কথাটা গত ক্লাসে বলে দিয়েছিলাম এদের, যে যখন আপনি লোকালি কাজ করবেন তখন এভাবে করবেন, কারণ আপনার সবসময় নেট না থাকতে পারে, কিন্তু যখন সার্ভারে অ্যাপ করবেন তখন এটার পরিবর্তে ওখানে রিপ্লেস করে দিতে হবে। না, তখন রিপ্লেস করে দিতে পারেন, অনলাইন থেকে সাপোর্ট দিতে পারেন, দিলে হবে কি, আপনার লোকালি ওই ফাইলটা না থাকলে মনে করেন কত কিলোবাইট, 100 কত কিলোবাইট জানি, ও এটা হচ্ছে আপনার 85 কিলোবাইট, এই জায়গাটা লোড হতে কম সময় কম লাগবে, বা এটা এখানে না থাকলেও সমস্যা নেই, ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা বুটস্ট্র্যাপেরটা দিলাম। এখন আমরা বলেছিলাম সেটা হলো কি, যে আমাদের যে সিএসএসটা থাকবে সেটা থাকবে কি সবার নিচে, আমরা রাখছি না, যাতে আমরা ইচ্ছা করলে এই এদের কোডগুলোকে ওভাররাইট করতে পারি। মানে ওখানে মনে করেন 4 পিক্সেল দেওয়া আছে কোনো একটা জিনিস, আমি যদি চাই যে ওটা 1 পিক্সেল হবে, ওদের কোডটা ধরে দেন আমি বলে দিতে পারি, তাহলে পরের নিচে যেটা পাবে সেটা প্রাধান্য বেশি, 1 পিক্সেল কাজ করবে। ঠিক সেরকম করে লাইব্রেরিটা আগে দিতে হবে, তারপরে ওই লাইব্রেরির উপর ডিপেন্ডেন্সি আছে যাদের তাদের লাইব্রেরির নিচে কল করতে হবে। এবার আমরা যদি চাই যে করে এই বুটস্ট্র্যাপটাও কেউ করব, মানে কিছু হ্যাঁ আলাদা চেঞ্জ করে নিব, বা মনে করেন যে করে নতুন কিছু ফিচার অ্যাড করব, তখন আমাদেরটা আমরা এর নিচেই কল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি বুটস্ট্র্যাপিং কমপ্লিট। এটা কতদিনও বলছিলাম তাই না, যে বুটস্ট্র্যাপের ভিতরে আবার বুটস্ট্র্যাপ কিরকম ব্যাপার, এর কি বোঝাই বলেন, কোনো কিছু হ্যাঁ সাজানো গোছানো একটা সিস্টেমকে, ওইটা না বুটস্ট্র্যাপ বলতে হলো আমরা এই যে একটা জিনিস কাজের জন্য উপযোগী করে রাখছি না, এরকম কোনো জিনিস সাজানো গোছানো অবস্থাকে বলে বুটস্ট্র্যাপ, ঠিক আছে।
বুটস্ট্র্যাপ বলতে গেলে আমরা কি বলছি, আমাদের কিছু জিনিস সাজাই গুছাই দিয়ে রাখছে ওটা অলরেডি, এই জন্য বলতেছি বুটস্ট্র্যাপ। তো আমরা যেটা করছি এটাও একটা বুটস্ট্র্যাপ। হ্যাঁ, টুইটার বুটস্ট্র্যাপ। এটা কি টুইটার না 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 না, ওটার নামই টুইটার বুটস্ট্র্যাপ। তাহলে এখানে টুইটাররা এদের নামে এই করতে পারে না যে আমাদের নাম কপি করে চলবে। না না, ওইরকম অথবা এরা টুইটারদের বলতে পারে যে আমাদের নামে কি সংখ্যা করে। আচ্ছা, ব্যাপার হলো তাহলে আমরা মোটামুটি নিলাম বুটস্ট্র্যাপ ই করলাম। এখন আমরা একটু রান করে দেখবো যে আমাদের এই জিনিসটা কাজ করতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা রান করি। আসছে তাই না? এখন আপনার সবগুলো লিঙ্ক যে কাজ করতেছে কিনা এটা চেক করার একটা উপায় কি, কন্ট্রোল ইউজ আপ দেবেন, দেওয়ার পরে মনে করেন এখানে ক্লিক করলেন, লেখা আসছে, তার মানে বুটস্ট্র্যাপ পাইছে, ফন্টাসম পাইছে। তারপরে মনে করেন আমাদের সিএসএস তো কিছু নাই, ও এটা ফাইলই তো নাই, এই জন্য বলতেছে ফাইল নট ফাউন্ড, পাই নাই। তারপরে যে করি পাইছে, হ্যাঁ পাইছে, আমরা কেবলমাত্র যেটা নামালাম এই যে 3.3.1 সেটা পাইছে। তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপে যে করি পাইছে, হ্যাঁ পাইছে, সবকিছু কাজ করতেছে। এখন ব্যাপার হলো আমরা একটা এখানে সিএসএস ক্রিয়েট করে আসবো, তাই না? সিএসএস এর ভিতরে নিউ ফাইল, কন্ট্রোল এস, নাম দেব কি, ঠিক আছে না? এটা কি সাবলাইম টেক্সটের মানে কি নতুন ভাষা নাকি? এটা সাবলাইম টেক্সট 3। তারপরে এইটার লোগোটা একটু মানে কোনাকুনি ভাবে। আপডেট দিলে এরকম হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আগে যে কাজই করেছিলাম এখানে সেভাবেই কাজ করব, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক কাজগুলো আমাদের করা লাগবে না। আমরা আগে কি করতাম, কোনো কাজ করতে গেলে র্যাপার নামে একটা ক্লাস নিচ্ছিলাম, সেটাকে দিলাম 0 অটো মাঝখানে আনার জন্য, তারপরে সেখানে কি করতেছিলাম, একটা হোয়াইট ডিক্লেয়ার করতেছিলাম, এরকম করে করতেছিলাম। এখানে একটা ক্লাস আছে, এরকম যদি একটা ক্লাস নিই, তার ভিতরে আমি যা করি না কেন, সাপোজ একটা লেখা, দেখেন এটা শুরু হয়েছে কোথা থেকে, যদি আমি রিলোড দেই দেখেন শুরু হয়েছে কোথা থেকে, মানে এক্সট্রা মার্জিন নিয়ে তারপরে শুরু হয়েছে। ও পাশেও তাই আছে, দেখাই কোথা থেকে কি আছে। এখান থেকে ওই পর্যন্ত ওইটা হলো ওই কন্টেইনারের জায়গা, তার মানে এসে 0 মানে অটো যেটা নিয়ে সেটা অটোমেটিক্যালি সেটা নিয়ে অটো নেওয়াই আছে। এই পাশে হোয়াইটটা খেয়াল করেন কত, পিক্সেল, তখন কত থাকবে? গতদিন আমি একটা চার্ট লিখে দিয়েছিলাম না, কত পিক্সেলে গেলে মানে কোন ডিভাইসে গেলে তার হোয়াইট কত হবে ওই ইসের জন্য দিয়েছিলাম। ওইখানে কি বলছিলাম যে 1200 উপরে, 1200 থেকে 1200 উপরে কেন যেতে পারবে না, সেটা কি বলছিলাম, লার্জ বলছিলাম, 12টা পার্ট হবে, 12টা কলাম হবে, পিক্সেল কত হবে, এই খাতা বের করেন, লার্জ ল্যাপটপ ডেস্কটপ আছে 992 থেকে তার উপরে পর্যন্ত, মানে 1200 রাখ পর্যন্ত। 1200 হয়ে গেলেই তো আবার লার্জ হয়ে যাচ্ছে, ওটা মিডিয়াম। দেখেন মিডিয়ামটা কিন্তু ক্রস করে আছে, দেখছেন কাটে গেছে না? দেখেন তার আগে কত বলছিলাম যে 768 নিচেই হতে হবে, দেখেন সেটা কিন্তু কাটা পড়ে গেছে, 700 বা সমান, আর 768 নিচেই গেলে সেটা স্মল হবে। দেখেন এগুলো সব কিন্তু কেটে গেছে, তার মানে এখন কোনটায় আছি আমি, লার্জে আছি, 1200 উপরে। কারণ আমার এই পিসিটার গ্রাফিক্সটা অনেক বেশি, এটা হলো আপনার 19600 আমার রেজুলেশন পিসির, ঠিক আছে।
এজন্য সে কি পাইছে, লার্জ পাইছে, 1170 পাইছে। তাহলে আমরা কোন ডিপ কোন জায়গা থেকে কোন পর্যন্ত একটা সেকশন কিভাবে বুঝতে পারি সেটা তো বুঝতেছেন। দেখেন কন্টেইনারের উপরে মাউস রাখলাম, এখান থেকে ওই পর্যন্ত হলো ওই কন্টেইনার, ওটা কতটা, 1170, বুঝা যায়? আচ্ছা, দেখেন আমরা গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম যে কিভাবে আমরা শর্টকাটে একটা জিনিস তৈরি করতে পারি। আমরা এর আগে বাটন বানাইছিলাম না বিভিন্ন রকম, তো বাটনটা কি আমাদের সব কোডিং করে বলতে হতো না, প্যাডিং কত, কালার কি কি ব্যাপার সেবার। দেখেন এখানে কি একটা বাটন বানালাম, তার ক্লাস দিলাম কি, একটা বিটিএন আর একটা ক্লাস কি, বিটিএন সাকসেস। দেখেন ব্যাপারটা কি, ও সরি, ক্লিক মি, আমি কি কোনো সিএসএস লিখছি এখনো পর্যন্ত? ফাইল একটা বানাইছি ঠিক, লিখছি কিছু, তার মানে এগুলো বাই ডিফল্ট আছে। এবার আমাদের তখন প্রয়োজন অনুসারে কালার চেঞ্জ করে নেব, এখান থেকে কালার বা কালারটা আসে এখান থেকে। এই যে বাটন সাকসেস দিছি না, এখানে আপনি প্রাইমারি দিতে পারেন, আপনি যদি এর বাইরে যে ইউজ করতে পারবেন না তা না, আপনার যদি কাস্টমাইজ কোনো কালার থাকে সেটা ইউজ করতে পারবেন। আপনি একটা ক্লাস নিতে পারেন, নিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবেন। এখানে মনে করেন ইনফো আছে, আমি এখানে ডিরেক্ট কোনো কালার ডিক্লেয়ার করতে পারবো, পারবেন। ইনফো ড্যাঞ্জার আছে, এগুলো হচ্ছে তাদের বাই ডিফল্ট। আপনি যদি চান যে না আমি অন্য একটা কালার নেব, মনে করেন এখানেই করে দিলেন কি, সাপোজ একটা ক্লাস নিলেন যে মনে করেন গ্রিন, কি পাই, সার্ভাসে বর্ডারটা পাচ্ছে এই যে ইসের জন্য। আমরা এই যে ব্রিটেন ড্যাঞ্জার যখন দিয়ে রাখছি না, তখন ওইটার ভিতরে বর্ডারটা সব দেয়া আছে। ড্যাঞ্জার কি ছিল, লাল রঙের না, দেখেন বর্ডারটা লাল রঙের, মানে ওইটার বর্ডারও ছিল হিসেবে। এই ড্যাঞ্জারটা তুলে দিলাম, দেখেন আর ই নেই। তখন আপনার মতো আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম আমরা অনেক কাজ করতে পারবো। এখন আমরা চাচ্ছি যে আমরা সাপোজ 3টে কলাম বানাবো, তার ভিতরে একটু সিম্পল জাস্ট একটা লেখা দেখি যে 3টা জিনিস আলাদা আলাদা কলাম আকারে হচ্ছে। তাহলে কি বলছি, মনে করেন যে আপনি আগে আপনার ইচ্ছা মতো একটা নিতে পারেন, কি সাপোজ মনে করেন হেডার এরিয়া বা কন্টেইনার এরিয়া, কন্টেন্ট এরিয়া। কন্টেইনার আবার লিখবেন না কিন্তু, কন্টেইনার লিখলে তো ক্লাস পাবেন, আর সাথে এরকম আগে পিছে কিছু যোগ করে দিবেন লিখলেও ঠিক আছে। কন্টেন্ট এরিয়া, তার ভিতরে কি হবে, কন্টেইনার নামে একটা ক্লাস, তাই না? তার ভিতরে লিখবো রো। দেখেন ব্যাপারটা কি হচ্ছে, কন্টেন্ট আপনি ইচ্ছা মতো এটা, কিন্তু এইটা হলো তাদের ফর্মালিটিস, এটা তাদের ফর্মালিটি লিখলাম। কিন্তু আপনি একটা কি এরিয়া নিচ্ছেন, কি ব্যাপার সেবা, স্লাইডার কি কি ধরা বোঝার জন্য, বা এটা নিয়ে যদি কোনো কাজ থাকে সেটা করার জন্য আপনি ইচ্ছা মতো নিয়ে নিলেন। তার ভিতরে অবশ্যই একটা কন্টেইনার নিলাম, আর তার ভিতরে একটা রো নিলাম। এবার আমি করতে চাচ্ছি টোটাল জিনিসটাকে 3 ভাগে ভাগ করতে চাচ্ছি। তাহলে গ্রিড যদি কলাম যদি আমার 12টা হয়, আমি যদি 3 ভাগে করতে চাই, তাহলে প্রত্যেক ভাগে কয়টা করে পড়ে? 4টা। আপনাকে এরকম ভাবে বলতে হবে, কল, বলছিলাম না যে কোন ডিভাইসের জন্য এটা হবে বলে দিতে হবে। এমডি মানে মিডিয়ামের জন্য, মিডিয়ামে গেলে কয়টা করে পাবে? 4টা। ঠিক আছে, তার মানে এই 4, তারপরে 4, তারপরে 4, কত? 12।
এখন আমরা এর ভিতরে যা হয় একটা লেখা কিছু লিখে দিই। দেখার জন্য ভাগ হয়েছে, মজা না? কিন্তু ভাই এই যে বর্ডার আছে, টেবিলের মধ্যে যে বর্ডার, বর্ডার তো আসবে না আপনার প্রত্যেক কন্টেইনারে কি বর্ডার থাকে? বর্ডার চাইলে আপনি ইচ্ছা করে তৈরি করে নিতে পারবেন, কিন্তু আপনার কি বর্ডার যদি দিয়ে দেয় তাহলে মনে করেন যে সাপোজ একটা লেখা এরকম এরকম ভাবে আসবে, আপনি একটা ইমেজ, তো সব যদি বর্ডার হয়ে যায় তাহলে কিরকম হবে? আপনি লাগলে যে দিতে পারতেছেন না তা তো না, আপনি একটা ক্লাস নিয়ে তার বর্ডার দিয়ে দেবেন। ভালো লাগে না ওটা। ভালো লাগার সাথে না, আপনার সবসময় তো লাগবে না বর্ডারটা। আপনার মনে করেন এখানে একটা টোটাল লেখা আছে এরকম করে, তা লেখাটা কি বর্ডার দিয়ে দেবেন? যেখানে লাগবে আপনি দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা দেখতেছি সমস্যা কি সলভ। কষ্ট করতেছিল ওই যে এদিক ওদিক নিয়ে মিডলে কিভাবে নিয়ে যাব, ভাগ করব কি করে। মজার এবং ইজি, কিন্তু প্র্যাকটিসে থাকতে হবে। তাহলে দেখেন 3টে ভাগে ভাগ হলো। ঘটনা যেটা কিন্তু ব্যাপার হলো একটা জিনিস দেখছেন, এখানে একটা গ্যাপ আছে। ওই গ্যাপটা কেন? সেটা হলো আপনি যে কোনো ধরনের কলাম ডিক্লেয়ার করেন না কেন, প্রত্যেকটা কলামের দুই পাশে 15 পিক্সেল 15 পিক্সেল করে প্যাডিং থাকে। কি হবে? প্রত্যেকটা ইসে প্যাডিং থাকে। দেখেন প্যাডিং কিভাবে বুঝলাম, শুরু হয়েছে এখান দিয়ে, কিন্তু এখান দিয়ে কিন্তু কন্টেন্টটা, তাই না? এই ভিতরের যে জায়গাটা প্যাডিং কি ভিতরে দেখায় না, আমার বাইরে দেখায়, ভিতরে ভিতরে দেখেন এই ভিতরে কিন্তু জায়গা বাড়ছে। এইটা টোটালি কিন্তু এখান দিয়ে শুরু হয়েছিল, তার থেকে কন্টেন্ট গুলো ভিতরে নিয়ে নিয়েছে, এখানে ভিতরে নিয়ে নিয়েছে। তার মানে এর এপাশ থেকে ছাড়ছে 15, এপাশ থেকে ছাড়ছে এই 15 দেখা যাচ্ছে, আর এইটার লেফটের থেকে ছাড়ছে 15 যেটা ফাঁকা হয়, আর এর আবার এপাশে 15 আছে, এই দুই সাইডে 15 পিক্সেল করে নিয়ে 15 পিক্সেল করে ছাড়ছে, যাতে একটা একটা থেকে একটু সেপারেট। ঠিক আছে, দেখেন এই হোয়াইট গুলো কিভাবে ডিক্লেয়ার হয়। কত লেখা? 33.333%। কোথায় লেখা? কল এমডি 4 এ। 4 তাহলে কত? 3 ভাগের 1 ভাগ, তা 3 ভাগ মানে কত? ওই 15 15 15 করে বাদ দিয়ে যত থাকে তারে ভাগ করে ওই 33.333। কারণ আমরা বলেছিলাম মার্জিন প্যাডিং, তারপরে কি মার্জিন প্যাডিং বর্ডার সব মিলিয়ে আছে হোয়াইট বা হাইট হিসাবে। ঠিক আছে না? এ বোঝা যায়? এখন ব্যাপার হলো আমরা যে কথাটা বলতেছিলাম, আমাদের বুটস্ট্র্যাপ ইউজ করার মেইন যে টার্গেট সেটা হলো কি মোবাইল ফার্স্ট, মানে মোবাইলকে প্রাধান্য দেন। কি করা? মোবাইলকে প্রাধান্য দেওয়া, মানে আমাদের সাইটটা এমন ভাবে বানাতে হবে, অবস্থা হয়ে গেছে পিসি ইউজ করে যে কতজন, তার থেকে ডাবলের বেশি মনে হয় সবাই মোবাইল ইউজ করে। এটা তো নিয়ম, কারণ তার পিছনদার একটা মোবাইল আছে, মোবাইল তার পিছন। কিন্তু তাহলে আমরা আমাদের সাইটটা এমন ভাবে বানাতে হবে যাতে মোবাইলে ভালো শো করে, এই জন্য আমরা মোবাইল ডিভাইসকে প্রাধান্য দেব। ঘটনা হলো যদি, আচ্ছা ওটা আমরা একটু আস্তে আস্তে পরে দেখি। তাহলে আমরা কি দেখছিলাম, আমরা একটু বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে চলে যাই, আমরা করলাম সাপোর্ট টাপোর্ট দিলাম, সমস্যা নেই। আচ্ছা
আচ্ছা, গ্রিড সিস্টেম আমরা দেখছিলাম আগের দিন, তাই না? দেখেন এখানেও তাই লেখা আছে কন্টেইনার ফ্লোর, যদি আমরা ফুল হোয়াইট ইউজ করতে চাই, তাই না? এরপরে কলামগুলো কিভাবে লিখতে হয়? কল এক্সেস, আমরা কি লিখছি? কল এমডি না কল এমডি4। আমরা যদি স্মল ডিভাইসের জন্য লিখতে চাই যে স্মল ডিভাইসে গেলে কতগুলো পাবে, আচ্ছা সেক্ষেত্রে একটু বলে রাখি, আপনি যেখান দিয়ে লিখবেন, মানে সাপোজ এখন কি মিডিয়াম থেকে লিখছি না, যেখান দিয়ে লিখবেন ভাগটা সেখান দিয়ে শুরু হবে, তার আগের গুলো সব ডিফল্টই 12 পাবে। আমি লিখছি কোথা থেকে? মিডিয়াম থেকে। আপনি যে ডিভাইস থেকে লিখবেন তার পরের গুলাতে, তার মানে এর পরে কোনটা আছে? লার্জ যে ওই এটাই পাবে, যদি আপনি না বলে দেন এই 4 করেই পাবে। আর তার আগের গুলো কি পাবে? ডিফল্ট 12 পাবে। তাহলে আমরা আপনি যেখান দিয়ে লেখা শুরু করবেন চেঞ্জটা সেখান দিয়ে শুরু হবে। তাহলে আমরা কোন ডিভাইস থেকে মূলত লেখা শুরু করব? আপনার ইচ্ছা। আপনি মনে করেন চাচ্ছেন যে ছোট ডিভাইসে গেলে এটা হচ্ছে পুরাটা পাবে, 12 সব পাবে, তারপরে গেলে মনে করেন যে 3টা পাবে, তারপরে গেলে মনে করেন 4টা পাবে, আর তারপরে গেলে মনে করেন সব 2টা পাবে। এটা আপনার ইচ্ছা, যখন যেরকম লাগবে। আমাদেরকে রেসপন্সিভ করার সময় একটু চিন্তা করে নিতে হবে। এই যে আমি আগে যেটা বোঝাচ্ছিলাম, মনে করেন বড় ডিভাইসে গেলে আপনার 3টা করে ভাগ করা, 3টা ভাগ করা করতে বলেছিলাম। কিন্তু যদি ছোট ডিভাইসে যান সেক্ষেত্রে কি হওয়া উচিত? যদি 3টা এরকম ছোট ছোট পাই তাহলে দেখা যাবে কি, তাহলে সেটা কি হবে? পুরোপুরি সব পাইতে হবে। তা পুরোপুরি পাওয়ানোর জন্য আমার সেটা লিখতে হয় না, ডিফল্ট পাই। কি বললাম? যেখান দিয়ে আমি লিখবো দিয়ে শুরু করছি লেখা, তার পরের গুলো এই যা লিখছি সেইভাবে পাবে, আর তার আগের গুলো ডিফল্ট পাবে। এখন আপনি যদি এক্সেস থেকে লেখা শুরু করেন, কোনো কারণে লেখা লাগলো এক্সেস, সবগুলো যাবে। তখন সবগুলো কিন্তু এরকম হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে? তখন মিডিয়ামের জন্য বলে দিতে হবে। মনে করেন আপনার ব্যাপারটা এরকম, কল এক্সেস যেখান থেকে 12 তার পরের গুলো ওই অনুযায়ী পাবে, আর আগের গুলো ডিফল্ট পাবে। এখন যদি সেই এক্সেল থেকে লিখি তাহলে তো ওই সবগুলোই মানে ওইরকম পাবে। তখন আপনাকে কি করতে হবে? এরকম লিখতে হবে যে তাহলে মনে করেন এখানে একটা চেঞ্জ আছে 12 না অন্য কিছু, তাহলে সবগুলো তাই পাবে না। কিন্তু আমি তো তা চাচ্ছি না, আমি চাচ্ছি বড় হয়ে গেলে তখন অন্যভাবে পাবে। তখন আপনাকে লিখতে হবে এরকম করে একই সাথে যে কল এক্সেস 12, মনে করেন এক্সেসে গেলে কয়টা পাবে? 12টা করে পাবে, এমডিতে গেলে 4টা করে পাবে। এই ক্ষেত্রে যেটা হবে, ছোট ডিভাইসে গেলেই দেখেন এখন কি ভাগ ভাগ আছে না, কি পুরোপুরি সব নামে পাশাপাশি নিচে নিচে চলে আসছে না? এটা মিডিয়ামে ইসে না যাওয়া পর্যন্ত চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ আমরা মিডিয়ামে যাই চেঞ্জ করছি, আমরা কিন্তু এস এম এ বলি নাই। এস এম এ যদি বলি যে 6টা করে পাবে, এস এম এ গেলেই 2টো হয়ে যাবে, একটা নিচে থাকবে। দেখাচ্ছি। আচ্ছা, যদি আমরা এরকম বলতাম এক্সেস তো 12 আসতেছে, এক্সেস তো 12, তাই না? 12 এখন মনে করেন যে 12 দেয়া যা না দেওয়া তাই তো, না দিলে তো প্রবলেম না। এখন মনে করেন আমি চাচ্ছি এস এম এর জন্য দিতে, এমএস 6 মনে করেন 6 দিলাম, কপি এখন দেখি ব্যাপারটা কি হলো। রিলোড দিলাম, দেখেন 2টা দুই পাশে আর একটা নিচে, মানে এসএমএস এই গেছে সেই কিন্তু 6 পাইছে, আর 6 পাইলে তো 12 কভার হয়ে গেছে, তখন বাদ বাকিটা নিচে চলে আসে। দেখেন 2টা আছে, যখন ছোট করতেছি তখন 3টা, আর যখন একবারে বড় করতেছি তখন এই যে পাশাপাশি 3টা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট একটা জিনিসের ভিতরে কিভাবে আমরা সুন্দর করে বিভিন্ন ডিভাইসের জন্য লেআউট চেঞ্জ করে ফেলতে পারতেছি।
তাই না? মজা না? এর ভিতরে যদি আমরা কন্টেন্ট লিখি কিসের? কন্টেন্টটা ইয়ার কিছু কিনে দিতে তাহলে আমি এক জায়গায় তিন জায়গায় লিখতে হবে নাকি? কালার কি আমাদের নির্দিষ্ট দিয়ে করতে হবে? আপনি যদি চান যে ওদেরটা ইউজ করলে আপনার কাজ মিটে যাচ্ছে তাহলে ওদেরটা করবেন, না হলে আপনি ইসে করবেন, আপনি নিজে করে করবেন। ইংলিশ স্কেচ করবে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটু ঘুরে দেখে আসতে বলেছিলাম, দেখছিলেন? ভাই অনলাইনে অন করতে কিন্তু কিভাবে কি করবো বুঝতেছি না। বুঝি নাই আপনি বলেন না যে অন করছি। কি অন করছেন? এটা কিভাবে চালু করবো যে অনলাইনে কি পরে দেখাচ্ছি। ওপেন নিতে। এটা এখন তো না, এটা কি করব? আচ্ছা, আমরা টেবিল ইউজ করছিলাম তাই না? তো আমরা একটার ভিতরে একটু টেবিল ইউজ করি। এর ভিতরে কি থাকে? টিআর তারপরে থাকে টিভি টেবিল জো টেবিল টানা। আচ্ছা, এটা টিডি না করে আমরা টিএ ইউজ করি। নেম সাবলাইম টেক্সট এরকম কন্ট্রোল ডি বা এরকম কিছু দিলে নিচে নিচে চলে আসে না? আসলে তো খেয়াল নেই। কন্ট্রোল শিফট টি মনে হয়। কন্ট্রোল শিফট পরেরটা একটা টিডি হবে। আচ্ছা, সাপোজ দিলাম কিছু একটা ইমেল ব্যাপার হলো কিরকম কি ব্যাপার সেবার একটা এরকম হচ্ছে তাই না? এখানে আমরা একটা ক্লাস বসাই টেবিলে, টেবিল দেখি কি হয়। টেবিল একটা ভাগ চলে আসছে। এখন আপনি যদি চান যে না এরকম একটু সুন্দর করবেন, যে সুন্দর করে দেখেন এই যে একটা এই শাড়িগুলো একরকম, মানে এগুলো আমরা হাতেও করতে পারি। এগুলো হচ্ছে এটা দিয়ে আপনাদের দেখানো হয়নি না, টিএস চাইল্ড বলে একটা জিনিস আছে, সিএসএস, সেটা দিয়ে আপনি বলতে পারেন যে জোড় বা বিজোড়গুলো কিভাবে কি হ্যান্ডেল করা যায়। দেখেন এখানে জোড়গুলো বিজোড়গুলো হচ্ছে এক কালারে আছে, জোড়গুলো আরেক কালারে আছে, এরকম করে আমরা করতে পারি। তো এটা করার জন্য কি করতে হবে? টেবিল স্ট্রিপ্ট এর সাথে একটা ক্লাস ইউজ করতে হবে, টেবিল স্ট্রিপ্ট। দেখছেন এই আসছে না? যদি আমরা এই করি, এটা কি প্রথম রো না, এই জন্য এটাই আসছে। এটা কি প্রথম রোতে এরকম ছিল না? এখন ঘটনা হলো যদি আমরা আরেকটা নিই তাহলে দ্বিতীয় রোতে আবার এরকম হয়ে যাবে পরেরটা। ঠিক আছে? তার মানে আমরা শুধু লাস্টেরটা ফাঁকা ফাঁকা রাখবো না, ওটাই তো আসতেছে না? হ্যাঁ, এখন যদি মনে করেন এরকম না, আপনি মাঝখানে এরকম দাগ টাগ দিয়ে করবেন, তখন কি দিতে হবে? টেবিল বর্ডার। এখন মনে করেন আমি স্ট্রিপও চাচ্ছি বর্ডারও চাচ্ছি, তখন আমি এখানে দিয়ে দিব। মানে এখানে সব দেখানো আছে। ওখানে সিরাজগুলো তো মুখস্থ করতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। ওই জন্য তো দেওয়া আছে। প্র্যাকটিস করতে গেলে বারবার একই কথা বলেন, মুখস্থ 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 করে আপনি রাখতে পারবেন না দুনিয়ায় কিছু। মুখস্থ করে কোনোদিন ডেভেলপার প্রোগ্রামার হওয়া যায় না, লজিক থেকে হয়। আপনার শুধু জানতে হবে, এটা মুখস্থ থাকাও দরকার। আপনি যদি ভুলেও যান, জানতে হবে যে এইটা, আমি এই জন্য বলি যে
ওয়েবসাইটে ঘুরে দেখে আসবেন কি কি করা যায়। তাহলে ব্যাপারটা হবে কি, আপনার মাথায় থাকবে এই কাজ করা যায়, কিভাবে করা যায় ওটা অনলাইন সার্চ করলে আপনি পাবেন, কিন্তু কি আপনি করতে পারেন এটা আপনার জানা দরকার। আমি এই কাজটা করতে পারি, কিভাবে করব সেটা পারবে ব্যাপার। ঠিক আছে, দেখেন আরো আছে, হোভার করলে এই যে দেখাচ্ছে কোনটা কি, দেখছেন? তার মানে এগুলো সব বুটস্ট্র্যাপ ওরা ওদের নিজস্ব লাইব্রেরিতে সবাই রাখে, যেমন আমরা সিএসএস করে রাখছে। দেখছেন, কিন্তু স্ট্রিপটা থাকলে বুঝতে একটু সমস্যা হবে, তখন স্ট্রিপটা তুলে দেওয়া যায়। ভালো না? এরকম যদি চান কনডেন্সড দিতে পারবেন, আর দেখেন এরকম করে আপনি ইচ্ছা করলে কালার টালারও ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা যদি ইউজ করতে চান, এই যে মনে করেন এটা ক্লাস ইউজ করলেন একটা, এইগুলো দেখাচ্ছি না আগে, সাকসেস, ইনফো, প্রাইমারি, ওয়ার্নিং, ডেঞ্জার, ওদের ডিফল্ট হচ্ছে সব ওইগুলো। ঠিক আছে না? আচ্ছা, এরকম করে করতে গেলে কি করে, আপনি যদি চান যে না এটা টেবিলটা যত ইস্যু এরকম করে নিয়ে আসবে, তখন ডাটাগুলো নিজে নিজে ছোট ছোট হয়ে হয়ে যাবে। কি ইউজ করবেন? টেবিল রেসপন্সিভ। এটা কিন্তু টেবিলের উপরে ইউজ করতে হবে, দেখছেন? একটু খেয়াল করতে হবে। টেবিল আপনার এখানে যা আছে ঠিক আছে, তার উপরে একটা ক্লাস নিচে কি টেবিল রেসপন্সিভ। আচ্ছা, এবার ফর্ম দেখি একটু। ফর্মের ভিতরে দেখেন দ্বিতীয়টাই করি, ফর্ম অ্যাকশন যা থাক, মেথড যা থাক, আপনি যে আমরা যেটা সাধারণত করি, একটা লেভেল থাকে, একটা ইনপুট টাইপ থাকে। এখন কি করতে হতো আমাদের, লেভেল বা ইনপুট টাইপকে আপনারা ব্রেক ট্রেক দিয়ে কত কিছু করে নামায় টামায় 100% করে গ্রহণ করেছেন, তাই না? এই যে একটা একটা করে সেকশন একটা একটা থেকে ফাঁকা থাকবে, এই জিনিসগুলো করতে গেলে একটা ক্লাস ইউজ করতে হয়, কি সেটা হলো ফর্ম গ্রুপ। কি ফর্ম গ্রুপ? ফর্ম গ্রুপের ভিতরে মনে করেন একটা লেভেল নেবেন, কপি করে আনি, একটা নিতে পারি। লেভেলে কি থাকে বলেন তো? ফর থাকবে যে আপনার ওই ফর্মের আইডিটা তার সাথে আচ্ছা, তা নিলাম যে নেম, ইনপুট ক্লাস, একটা ক্লাস দিতে হবে। ফর্মের ক্লাসটা কি হবে দেখেন, ফর্ম কন্ট্রোল। কি হবে? দেখেন এটা আসছে, আর এটা দেখেন নিজে নিজে 100% হয়ে গেছে, জায়গাটাকে সব পাইয়ে গেছে। দেখেন ক্লিক করলে আবার বাইরে দিয়ে একটা শ্যাডো পড়তেছে, সুন্দর না? ওই ফর্ম কন্ট্রোল ক্লাসটা পাঠিয়ে দিলে সব নিজে নিজে করে নিয়েছে। বক্স শ্যাডো বলে একটা আছে, সিএসএস এর প্রপার্টিজ আছে বক্স শ্যাডো। কই দেখি, দেখছেন কি ভাবে লেখা, এই যে এই দেখছেন বক্স শ্যাডো ইনসেট 0 পিক্সেল, এত পিক্সেল, এত পিক্সেল, তারপর একটা কালার দিতে হবে। এরা RGB দিয়ে অপাসিটি দিকটাও কন্ট্রোল করছে। এখন ব্যাপার হলো এইটা কোথায় কি
সেটা হলো একটা হলো যে কালারটা মনে করেন কোন পাশে পড়বে, একটা হলো কত দূর ছড়াবে, এরকম আর কি। আপনি এখানে বাড়াই কমাই দিলে দেখতে পাবেন। ভারী সমস্যা। বুঝি নাই এটা এটা অনেকটা একটু ভিতরের দিকে মতো আসছে বলে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়েছে না কেমন জানি একটা। এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে দেখতেছেন, মানে ওইটা ভিতরের দিকে ওরকম করে অত বেশি চলে আসতেছে। আর এটা কি এর সাথে পিক্সেল ইউজ করতে হবে, দেখেন কোন পাশ থেকে আসবে এটা তিনটা ভ্যালু কোন জায়গায় কি একটু এসে সার্চ দেবেন। কিসে বলেন তো? ডাব্লিউ3 দেখে আসবেন যে বক্স শ্যাডো কোন প্রপার্টিজে কোনটা, মানে কোন নম্বরে দিলে কোনটা কোন দিকে যায়। এখানে মাইনাস মানও ইউজ করতে পারবেন। মাইনাস মান দিলে কি হবে, যেদিকে আছে তার অপোজিট ডিরেকশনে হবে। মানে এটা কোন পাশে হবে, কতটুকু হবে, আর কতটুকু ছড়াবে, এগুলো এই তিনটা দিয়ে কন্ট্রোল করে। আর পরেরটা হলো কোন কালার। ঠিক আছে, আচ্ছা দেখেন এ পর্যন্ত তো গেল। এখন মনে করেন আপনি আরেকটা চাচ্ছেন, একই জিনিস হলো নেম মনে করেন পাসওয়ার্ড, ঠিক আছে, হোম কন্ট্রোল। দেখছেন একটা নিজে, আমি এটা দেখাচ্ছি যে কাজটা কিভাবে হচ্ছে। দেখেন নিজে নিজে একটা ফাঁকা নিয়ে সুন্দর করে চলে আসতেছে, তাই না? এটার ভিতরে কিছু দেখেন পাসওয়ার্ডের টাইপ তো পাসওয়ার্ড দিইনি। পাসওয়ার্ড দিতে ফুটা আর এটা হচ্ছে আপনি যে কোনো ওই প্রসিডিউরে আপনি আপনার আগে যেগুলো শিখছেন না সেখানে ইউজ করতে পারবেন। রিকোয়ার্ড সাপোজ 1 দিয়ে দিতে পারেন, বা রিকোয়ার্ড দিতে পারেন, বা শুধু এরকম রিকোয়ার্ড লেখা লিখে রাখতে পারেন। ঠিক আছে, এরকম লিখলেও কাজ করবে। তাহলে হবে কি, আপনার এইটা না ফিল আপ করা পর্যন্ত কেউ সাবমিট করতে পারবে না। দেখেন একটা সাবমিট বাটন দিয়ে দেখেন। আচ্ছা এখানে তো আর লেভেল হবে না, হবে না। ইনপুট টাইপ সাবমিট, ক্লাস কি হবে, ফর্ম কন্ট্রোল হবে, btn সাকসেস প্রাইমারি। এখানে কি ভ্যালু দিতে হবে না? সাবমিট করে না একটা দিলাম। ঘটনা হলো আপনি এখানে ক্লিক করলে দেখেন বলতে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, ওইখানে কিন্তু আর ঘুরতেছে না। কেন? যত সময় ওই যে বলে আসছে রিকোয়ার্ড, এটাও কিন্তু এক প্রকার ভ্যালিডেশন। আপনি যদি মনে করেন যে ওটা না দিলে যাইতে পারবে না, তাহলে রিকোয়ার্ড বাটা দিয়ে আসবেন, ওটা যত সময় পূরণ না হবে তত সময় পর্যন্ত তাকে যাইতে দেবেন। দেখেন এই পেজটা কি একবার রিলোড হওয়া উচিত ছিল না? তখন ক্লিক করতেছি যাইতে দিচ্ছে না, কিন্তু এখানে কিছু দিলাম, এখানে কিছু দিলাম, দেন পেজটা একবার ঘুরে আসলো, ঘটেছে না? আবার এখানে মনে করেন দিলাম, এখানে কিছু দেয়নি, দেখেন এবার এখানে বলতেছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। মানে রিকোয়ার্ড কি একটাই দিলাম, সবগুলোর সাথে রিকোয়ার্ড দিতে হবে, মানে যেটা রিকোয়ার্ড দেওয়া লাগবে সেটাই এগুলো আপনি চেক করে দিয়েও করতে পারেন। আবার হচ্ছে আপনি এইভাবে রিকোয়ার্ড পাতায় দিয়ে আসতে পারেন, কাজ করবে। এর সাথে আরো কিছু ব্যাপার আছে, সেটা হলো যে মনে করেন যে ফর্ম গ্রুপের সাথে মনে করেন যে হ্যাজ এরর, এই ক্লাসটা যদি থাকে তাহলে যেটা হবে দেখেন
চেঞ্জ হয়ে গেছে, এখানে এররের একটা সিম্বল আসতেছে, মানে বোঝাচ্ছে যে এটা এরর। মানে লাভ লাভ ধরনের হয়েছে। এগুলো কখন ইউজ করি আমরা যখন ডেভেলপ করতে যাই, তখন হয় কি যদি কোনোভাবে পাসওয়ার্ড না মেলে বা এটা ফাঁকা দিয়ে সাবমিট করে, তখন আমরা এই ক্লাসটা তখন বসাই দিই সিস্টেম করে, প্রোগ্রাম করা থাকে যে সব প্রথমবার থাকবে না, যদি এটা এর হয় তখন এটা এখানে বসে যাবে, এগুলো এরকম দেখা যাবে যে না এখানে প্রবলেম আছে। ঠিক আছে, এই আর কি। এখন তাহলে আপনাদের যেটা কাজ দিই, দেখেন সহজে আপনার এটুকু যদি চিন্তা করতেন, একটা লগ ইন ফর্ম বানাতে উপরে শুধু একটা লগ ইন ফর্ম লিখে একটা চারিখানায় বা বক্স টক্স দিয়ে দিলে বা একটা ব্যাকগ্রাউন্ড যা দেবেন দিয়ে দিলে একটা লগ ইন ফর্ম তৈরি হয়ে গেল। কত সময় লাগলো? এখন আগে আমরা কি কোনো সিএসএস করছি? না, আমাদের সিএসএস এ কিছু লেখা আছে? কোনো সিএসএস ই করি নাই, মনে করেন যে লগ ইন ফর্মটা প্রায় তৈরি হয়ে গেছে, বুঝা না? কিন্তু আসলে যতটা ইজি হয়তো এখন দেখে ভাবতেছেন ততটাও কিন্তু হবে না, এটাও মাথায় রাখবেন। আরে ঠিক আছে, পড়াশোনা বাকি নেই। আচ্ছা তাহলে আপনারা যেটা করবেন, এই এখানে কি কি কাজ করা যায়, কেমন কি ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু দেখে আসবেন, ওয়েবসাইটটা খুঁজে খুঁজে দেখে আসবেন। আমরা কোনটা দেখাচ্ছিলাম? সিএসএস, তাই না? কি কাজ আপনারা দেখে আসবেন কি কি করা যায় এটা দিয়ে। ঠিক আছে, এখানে ব্যাপার যেটা, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে বুটস্ট্র্যাপ বানিয়ে নিতে পারবেন নিজের মতো করে। দেখেন কোনটা এই কালারে যে কি কালার হবে, তারপর টোটাল গ্রিড আমরা বলতেছি না 12টা, আপনি ইচ্ছা করলে 24 গ্রিডে বানিয়ে নিতে পারবেন। দেখছেন কোথায় কত পিক্সেল কি হবে না হবে, কোনটার কালার কি হবে, টেবিলসের জন্য কি হবে, বাটনসের জন্য কি হবে, ফর্মে কি হবে, এই যে ক্লাসগুলো আমরা ইউজ করতেছি ওই ক্লাসগুলোর জন্য কি কি হবে। দেখেন গ্রিড কয়টা? 12টা না? আপনি ইচ্ছা করলে 24 গ্রিড করে নিতে পারবেন, তখন আপনি 24টা গ্রিড ইউজ করতে পারবেন। বুটস্ট্র্যাপ আমরা নিজেদের মতো করে নিয়ে এখান দিয়ে ডাউনলোড করতে পারবো এইটা। তখন হবে কি, আমরা এই যে কম্পাইল এন্ড ডাউনলোড, আমরা এখন যেটা ডাউনলোড করছি না ওই সব চেঞ্জ হয়ে যাবে। আপনি 12টার জায়গায় তখন 24টা গ্রিড ইউজ করতে পারবেন। কালার ওরা ডিফল্ট যেটা আছে না, আপনি ইচ্ছা করলে যদি চেঞ্জ করে নেন তাহলে আপনার ওই কালার আসবে। এখানে ফর্মগুলো ফিল আপ করে আপনি ইচ্ছা করলে কম্পাইল করে ডাউনলোড করে নিতে পারবেন আপনার নিজের মতো করে। আমরা যে বলতেছি কি, যে আমরা কন্টেইনার নামে একটা ক্লাস ইউজ করতেছি না, আপনি যদি চান মনে করেন সাপোজ আমি কন্টেইনার নামে ক্লাসটা ইউজ করব না, আমি অন্য নাম ইউজ করব, আপনি এরকম করে চেঞ্জ করে নিতে পারবেন, সবই করা পড়বে। এটা হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স, এটার জন্য আপনাকে কেউ ধরবে না যে এটা কেন চেঞ্জ করে তুমি ইউজ করছো, আমাদেরটা কেন করো না, এভাবে ধরবে না। ঠিক আছে, শেষই তো হয়ে গেছে।